তাহলে শীত কিন্তু শুরু হয়েই গেল। হে হাই এভরিওয়ান, আমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। শীত মানেই পিঠে, পুলি, পাটিসাপটা, নলেন গুড় সমস্ত কিছু। শীত মানেই খুব সুন্দর সুন্দর খাওয়া দাওয়া, আর সেটা নিয়েই আজকে আমার ব্লগটা আমি শুরু করছি। প্রথমেই দেখো যে আমার দিদি আজকে নলেন গুড় দিয়ে গুড়ের পায়েস বানাচ্ছে। যদিও আমি গুড়ের পায়েস খেতে খুব ভালোবাসি না, কিন্তু আজকে আমাদের বাড়িতে কিছু গেস্ট আসছে, তাদের জন্যই মেনলি এত আয়োজন। নলেন গুড়ের পায়েস, পুলি, দুধ পুলি, অনেক কিছু বানানো হয়েছে। তো দিদি প্রথমে পায়েসটা বানিয়ে নিচ্ছিল গুড় দিয়ে। আর আমি যেহেতু গুড়ের পায়েস খুব একটা খেতে ভালোবাসি না, তাই আমার জন্য আলাদা করে সাদা পায়েস করা হয় সবসময় বাড়িতে। তো এটা ওদের জন্যই মেনলি। তো আস্তে আস্তে ব্লগটা দেখতে থাকো, পুরো ব্লগটা দেখলে জানতে পারবে যে আজকে আমার বাড়িতে কে কে এসছে। তো পায়েসটা দিদি নামিয়ে নিল। এরপরেই মা বানাচ্ছিল পুলি, যেটা হচ্ছে দুধ পুলি, দুধে জাল দিয়ে করা হয় দুধ পুলি। তো প্রথমে মা ময়দা ময়ম দিয়ে ভালো করে মেখে তারপরে দুধ পুলিটা বানায়। তো আমার খেতে খুব ভালো লাগে এটা, বাট আমি বানানো বা এগুলো ডিজাইন করা এগুলো খুব একটা বেশি পারি না। তো দিদি আর মা মিলেই সমস্ত কিছু অ্যারেঞ্জ করছিল। আর ওইদিকে দুধ পুলির দুধটাও ফুটতে শুরু করে দিয়েছে। তো মা এখানে ক্ষীর দিয়ে পুলিগুলো আস্তে আস্তে বানিয়ে নিচ্ছিল এক এক করে। পুলিগুলো ফার্স্টে তেলে ভাজা হয়, তেলে ভাজা পুলিটা খেতেও খুবই স্বাদ লাগে। এছাড়াও আরও প্রচুর পিঠে পুলি বানানো হয় আমাদের বাড়িতে, শীত উপলক্ষে মা বানায় আলাদা আলাদা করে। এছাড়া পিঠে পুলি উৎসবে যে যত রকমের পিঠে পুলি হয়, মা ওগুলো সবই বানাতে পারে, সবই বানায়। কিন্তু আজকে স্পেশালি যারা আসছে তাদের জন্য এই কিছু আয়োজন করা হয়েছিল। তো এগুলো মা ভেজে নিচ্ছিল। এগুলো ভাজতে ভাজতে এই দেখো চলে এসছে আমার বন্ধুরা। মানে আমি তো আগে দুর্গাপুরে থাকতাম, তো ওখান থেকে ওরা নর্থ বেঙ্গল ট্যুরে বেরিয়েছে আর কি আমার বাড়িতে। এখান থেকে একটু ঘোরাঘুরি করার প্ল্যান আছে, তো ওরা আজকে দুজন চলে এসছে। আর আরও আসছে সবাই, আস্তে আস্তে তোমরা ব্লগ ফলো করলে দেখতে পারবে আমার বাড়িতে কত লোক আসবে। আমার সব ফ্রেন্ডসরা ওখান থেকে আসবে। এখানে দিয়ে ডোডোর খাবার রেডি করছিল। ডোডো মানে আমার দিদির ছেলে, আমার বোনপো। তো তার খাবার রেডি করছিল। আর এদিকে আমি একটু পুলিগুলো যে ফ্রাই করেছে সেটা টেস্ট করে মাকে বলছিলাম কেমন হয়েছে। তারপর ভাবলাম একটু নিজেও হাত লাগাই, এত আয়োজন হচ্ছে, তা আমিও একটু ফ্রাই করতে মাকে হেল্প করছিলাম পুলিগুলো। তারপরেই পুলিগুলো সব ভাজা হয়ে গেলে হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পরেই দিয়ে দুধটা জাল দিয়ে দুধের মধ্যে পুলিগুলো দিয়ে দিচ্ছিল। উফ, এটা দেখতে এত টেস্টি লাগছিল, এত টেম্পটিং। আমি ভাবছিলাম কখন নামাবে আর আমি কখন টেস্ট করব। আর ওইদিকে আমার ফ্রেন্ডরা ফ্রেশ হতে চলে গেছে। ওরা আপাতত দুজন এসছে, মাধুরী আর মনিকা। আর বাকি প্রচুর ফ্রেন্ডস এখনও আসছে, তোমরা দেখতে থাকলে দেখবে সবাই আসবে আমার বাড়িতে এক এক করে। ওরা ফ্রেশ হয়ে চলে এলে দিদি ওদের জন্য একটু দুধ চা আর বিস্কিট নিয়ে আসে। আর আমি তো দুধ চা খেতে একদমই ভালোবাসি না, তো দিদি খুব ভালোবাসে আর খুব ভালো বানায়ও। তাই দিদি ওদেরকে ফার্স্টে দুধ চা করে দিল। তারপর ওদেরকে বিস্কিট চুজ করতে বলছে, কোনটা খাবি বল। তো ওরা টোস্ট চুজ করেছে। তারপরে ওরা টোস্ট আর বিস্কিট খাচ্ছে। আর প্রচুর আড্ডা, যেহেতু আমাদের এতদিন পর সবার দেখা হয়েছে, তো সেই জন্য খুবই মানে মজা করে আড্ডা মারছিলাম। এরপরে দিদি ওদের জন্য নিয়ে এসছে ম্যাগি বানিয়ে। দিদি বানিয়েছে সব এগুলো, ম্যাগি ফ্রাই করে নিয়ে এসছে ওদের জন্য। আর ওদের খাওয়া দেখে আমার যে ডোডো, পুচকি ডোডো, সেই পুচকি ডোডোরও ম্যাগি খেতে ইচ্ছা করেছে। ও কিন্তু কোনোদিনও খায় না, আজকে ওদের খাবার খাওয়া দেখে বলছে না আমিও খাবো। তো ওকেও অল্প প্লেটে দেওয়া হয়েছে। ও কিন্তু বসে বসে বেশ ভালোই স্পুন দিয়ে খাচ্ছে। এরপরে দেখো আমরা রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে আমরা চলে গেছি। আমাদের তো এখানে ডুয়ার্স চলছে, তোমাদেরকে আগের ভ্লগেই আমি দেখিয়েছি। তো সেই ডুয়ার্সটাই ওদেরকে আজকে একটু ছোট করে ঘুরে দেখাবো, আর তোমাদেরকেও ছোট্ট করে দেখাবো। অলরেডি তোমাদেরকে আমি শেয়ার করে দিয়েছি। তো সেখানে নিয়ে গিয়ে ওরা সোয়েটার দেখছিল। এখানে হচ্ছে সেল 200 করেছিল। তো 200-এর সোয়েটারগুলো ওরা পরে পরে দেখছিল। অ্যাকচুয়ালি সাইজের খুব প্রবলেম হয়, সব সাইজ তো সবসময় পাওয়া যায় না, তাই একটু ওরা সাইজ দেখে দেখে বেশ পরে পরে দেখে ওরা সোয়েটার কিনছিল। এরপরে এই দোকানটায় ওরা দাঁড়িয়েছে, খুবই সুন্দর সুন্দর ইয়াররিংস ছিল দোকানটায়। ওরা দিদি ওরা সবাই একটু খুঁজে খুঁজে দেখছিল। আর মেলার সব থেকে বড় আকর্ষণ তো আমি বলেছি বড় নাগরদোলা, অনেক দূর থেকে দেখা যায়, এত সুন্দর লাইটিং, আমার তো খুবই ভালো লাগে দেখতে, তাই আমি আজকে ওটা ক্যাপচার করেছি। তো এরপরে দিদি আগের দিন যে দোকানটা পাপড়ি চাট খেয়েছিল এত ভালো লেগেছে, তো আজকে দিদি ওদেরকেও পাপড়ি চাট টেস্ট করাচ্ছে। তো 1 প্লেটই নেওয়া হয়েছে, তো ওরাও সেখান থেকে পাপড়ি চাট টেস্ট করছে। আর আমি আবার সেরকমই যে আমি খাই না, তাই আমি শুধু ওদের স্পুন থেকে অল্প একটু নিয়ে 1 স্পুন আমি টেস্ট করেছি। আজকে একটা নতুন জিনিস ট্রাই করেছি, সেটা হচ্ছে রাজস্থানি একটা দোকান এসছে আমাদের এখানে। সেখানে অনেক কিছু পাওয়া যাচ্ছে, যেমন পাও ভাজি, আলু টিক্কি চাট। তো ফার্স্টে আমরা 1 প্লেট আলু টিক্কি চাটনি আমি আর দিদি টেস্ট করছিলাম যে কেমন খেতে, তো ওয়াও খেতে ছিল।
তো তারপরে আমরা নিয়েছিলাম পেঁয়াজ কচুরি, সেটাও খুবই টেস্টি ছিল। এই সব আইটেমগুলো অ্যাকচুয়ালি রাজস্থানি আইটেম। তো ওগুলো এক এক করে টেস্ট করে সামনে এগিয়ে আমরা দেখি এই বুলটার সাথে খেলা হচ্ছে। তো এইটার মেন ছিল হচ্ছে 3 মিনিট যদি এখানে থাকতে পারো তো তাহলে 1000 টাকা। ওটা খুব মজা করে আমরা দেখেছি। বাড়ি ফিরেই তারপরে আমাদের ডিনার ছিল পোলাও আর শাহি পনির। এটা খেয়ে আজকের মতো আমরা ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই।